একটা স্পর্শে যদি মানুষের ভয় কমে যায়, আপনি আপনি কি তাকে অলৌকিক বলবেন? একজন ভক্ত মৃত্যু ভয়ে কাঁপছিল, জ্বর, দুর্বল শরীর। তার একটাই প্রশ্ন, আমি আমি কি আর বাঁচব? ঠিক তখন একজন মানুষ তার কপালে হাত রাখলেন। তারপর যা ঘটেছিল, অনেকেই বলে সেটা নাকি চমক, কিন্তু কেউ কেউ জানে না, সেটা চমক ছিল না, সেটা ছিল কারো কষ্ট নিজের করে নেওয়া। সেদিন শ্রীরামকৃষ্ণ নিজেকে হারিয়ে ফেলেছিলেন। সবাই ভাবে সাধু মানে শক্ত, কিন্তু এমন একজন সাধক ছিলেন যিনি নিজেকে হারিয়ে অন্যের দুঃখ খুঁজে পেয়েছিলেন। এই ঘটনাটি শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবনের এক নিঃশব্দ দিন। দক্ষিণেশ্বরের এক কোণে এক ভক্ত পড়ে আছে, জ্বর, শরীর প্রচন্ড দুর্বল, কেউ পাশে নেই। অন্য ভক্তরা বলল, ঠাকুর, ও বোধহয় আর বাঁচবে না। খবর পেয়ে ঠাকুর ছুটে এলেন, দেখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ভক্তের শরীর পুড়ে যাচ্ছে, আর তার চোখে প্রচন্ড একটা ভয়। শ্রীরামকৃষ্ণ ধীরে বললেন, তুই ভয় পাচ্ছিস? ভক্ত কাঁপা গলায় বলল, হ্যাঁ ঠাকুর, খুব ভয়। হঠাৎ হঠাৎ ঠাকুর মাটিতে বসে বললেন। ভক্তরা অবাক। ঠাকুর বললেন, তোর ভয়টা একটু আমাকে দে। তারপর নিজের হাতটা ভক্তের কপালে রাখলেন, দুই চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর ঠাকুর কাঁপতে লাগলেন, ঘাম, শ্বাস ভারী। ভক্তরা আতঙ্কিত, ঠাকুরের কি হলো? মা গো, ওর কষ্টটা খুব ভারী মা। হঠাৎ তিনি চোখ খুললেন, কণ্ঠ শান্ত, ভক্তের দিকে তাকিয়ে বললেন, ভয় নেই, আমি আছি। সবাই প্রত্যক্ষ করল অদ্ভুত ব্যাপার। ভক্তের জ্বর কমে গেছে। এক ভক্ত জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর, আপনি নিজের কথা ভাবেন না? ঠাকুর মৃদু হাসলেন, বললেন, আমি আর ও আলাদা নই তো। ভগবান মানে শক্তি নয়, ভগবান মানে অন্যের কষ্ট নিজের করে নেওয়া। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছিলেন না, কিন্তু তিনি মানুষের ব্যথা বুঝতে পেরেছিলেন। এই গল্পটা যদি আপনার বুকের ভেতর কোথাও নড়ে যায়, তাহলে পাশে থাকবেন। কেমন? আমরা ধীরে ধীরে পথ চলব।